জীবনটা ফানুসের মতোই। মানুষ শুধু উঠতেই দেখে, পড়তে আর কেউ দেখে না। কথাগুলো বললাম এজন্য যে শরীরের সুখ সবাই দিতে পারলেও মনের সুখ সবাই দিতে পারে না। ক্ষণস্থায়ী শারীরিক সুখের চেয়ে স্থায়ী মনের সুখ মানুষের জীবনে অনেক বেশি জরুরি। যদিও মনের টান তৈরি হলে শারীরিক টান এমনিতেই চলে আসে, কিন্তু যে ভালোবাসায় শুধু শারীরিক টানই মুখ্য থাকে, সেটি ভালোবাসা নয়, এটাকে কামনা বলে। শুধুমাত্র বিছানায় গেলেই ভালোবাসা হয় না, মানুষ তো পতিতার সাথেও বিছানায় যায়। ভালোবাসার মানুষটির সাথে একটু কথা বলা, চোখের দিকে তাকিয়ে হারিয়ে যাওয়া, হাত দুটি মুঠো করে ধরে আঙ্গুল দিয়ে খেলা, কিংবা খোলা চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিনি করার মাঝে ভালোবাসা থাকে। উন্মুক্ত মাঠে ঘাসের উপরে শুয়ে নীল আকাশ দেখা, সাগর পাড়ের ভেজা বালিতে দুজনে হাঁটা, কিংবা কোনো শীতের সন্ধ্যায় সামনে আগুন জ্বালিয়ে কাঁধে মাথা রেখে স্বপ্নের জগতে হারিয়ে যাওয়ার মাঝেও ভালোবাসা থাকে। ভালোবাসা ভরা পূর্ণিমার রাতে ছোট ডিঙ্গি নৌকায় তার কোলে মাথা রেখে শুয়ে, কিংবা কাজে ব্যস্ত মানুষটিকে হঠাৎ এসে পেছন থেকে জড়িয়ে ধরার মাঝেও ভালোবাসা থাকে। এমনকি মাঝে মাঝে দুজন একসাথে থেকেও কোনো কথা না বলে শুধু দুজনের উপস্থিতি বা অস্তিত্ব অনুভব করার মাঝেও ভালোবাসা থাকে। রাগ, অভিমান, খুনসুটি, হাসি, কান্না, আবদার, আহ্লাদ সব কিছু মিলেই ভালোবাসা। ভালোবাসা শরীর নির্ভর কিছু নয়, এটি সম্পূর্ণ মন নির্ভর একটি অনুভূতি। দুটো শরীরের মিলন ভালোবাসা নয়, দুটো মনের মিলনে হলো প্রকৃত ভালোবাসা। ভালোবাসা শুধু অনুভবেই অনুভূত হয়ে মনের অজান্তেই মনের কোণে জমে থাকা এক সুপ্ত প্রতিভা থেকে তৈরি হয় প্রকৃত ভালোবাসা। শত অভিযোগ, শত আবদার, শত অপমান সহ্য করেও যে থেকে যায়, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। আর মানুষ সব সময় একটু ভালোবাসার জন্যই ব্যাকুল হয়ে থাকে। প্রকৃত ভালোবাসার মাঝে কখনো শারীরিক চাহিদা থাকে না। ভালোবাসা দুজনের মনের মিলেই হয়ে থাকে। জানি আমি আমার এই কথাগুলো অনেকের ভালো লাগবে না, আবার অনেকে পড়বেন না, অনেকে স্কিপ করে যাবেন। যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।